আজকে আমি একটা কনভেনিয়েন্স স্টোরের রিভিউ দেব, আর সেটা হচ্ছে মালয়েশিয়ান ফেমাস ইকনসেফ শপ, যেটা আমাদের বাসার নিচে অবস্থিত। আর এটার অনেকগুলো আউটলেট আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই স্টোরে আপনি নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। তো ভিতরে ঢুকতেই প্রথমেই যে আলু, পেঁয়াজ, রসুন এগুলা ছিল। তারপর আমি ভিতরে চলে গেলাম। ওইখানে কাউন্টার ছিল দুই সাইডে, আর নিচে বাচ্চাদের জন্য সব ধরনের চকলেট রাখা আছে। তো আমি ফ্রিজার সাইডে প্রথমে গেলাম। এখানে সব ধরনের তাজা সবজি পাওয়া যায়, প্লাস ফ্রুটস অবশ্যই। অন্যান্য যে কোনো ধরনের কনভেনিয়েন্স স্টোর থেকে এটার মধ্যে আপনি সবচেয়ে কম দামে জিনিস পাবেন। এইখানে অনেক ধরনের আইসক্রিম ছিল, আর পাশেই চিকেন নাগেটস, বিফ এবং বিভিন্ন ধরনের মাছ, এছাড়া ফ্রোজেন যে ধরনের খাবার পাওয়া যায় সব কিছুই এখানে ছিল। এখান থেকে চিকেন নাগেটস কিনে আমার ছেলেকে আমি অনেক দিন খাওয়াইছি, আর এখন আলহামদুলিল্লাহ বাসায় বানাই। এই দোকানের খাবারগুলা আসলে অনেক মজাদার। আর অন্যদিকে ছিল সব ধরনের ড্রিঙ্কস আইটেম, সব কিছুই পেয়ে যাবেন এখানে। চিজ, টক দই, এবার যারা ডায়েট করতে চাইতেছেন ওই ধরনের খাবারও সব পাওয়া যায়। ফ্রিজারের অপোজিট সাইডে ছিল ম্যাগি, মানে অনেক দেশি নুডলস, স্পেশালি মালয়েশিয়ান, কোরিয়ান, আর এখানে চাইনিজ সস, মালয়েশিয়ান সস, কোরিয়ান সস, এছাড়াও ক্যানে করে বিভিন্ন ধরনের মাছ, টুনা ফিশ, প্লাস কর্ন, সব কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে ফ্রাইড রাইস বানানোর জন্য। আর বিভিন্ন ধরনের মশলা, এগুলো সব মালয়েশিয়ান মশলা। এগুলো খাই না, কারণ এগুলাতে ওইভাবে না বাংলাদেশি একটা ঘ্রাণ বা দেশি একটা ভাইব পাই না। আমরা বাসায় হলুদের গুঁড়াটা শুধু এই দেশি খাই, এছাড়া মরিচের গুঁড়া আমরা বাসায় শুকনা মরিচ ব্লেন্ডার করি, অ্যান্ড ধনিয়ার গুঁড়া ধনিয়া কিনে দেন ব্লেন্ডার করি। আর এখানে সব ধরনের মশলা, ডাল ডুল পাওয়া যাইতেছিল। এইগুলো হচ্ছে কাপ নুডলস, স্পেশালি বুলদাক, এটা আমি খেয়ে ট্রাই করছি, এগুলো অনেক মজা। আর অন্য সাইডে এই যে এখানে অনেক ধরনের তেল এবং চাল ডালের অপশন ছিল। তেলগুলোর দাম আপনি ব্র্যান্ড অনুযায়ী কম বেশি হয়ে থাকে। আর এগুলো হচ্ছে বিস্কিট, চিপস, বাদাম এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম। আর এই দোকানে সেদিন আমি বাংলাদেশি পটেটো চিপস দেখতে পেরেছি, আর এটা অনেক আগের ভিডিও, তাই তখন ছিল না। অন্য সাইডে অনেক ধরনের কেক, প্লাস হানি, জ্যাম এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের দুধ, পুষ্টিকর খাবার এগুলার। ফ্রিজার ছাড়াও এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল, এগুলার দাম ফ্রিজের থেকে একটু কম থাকে। আর এখানে রেগুলার ওয়ারের বা ওয়াশরুমে পরার জন্য জুতা ছিল, অ্যান্ড সারফারাজের জন্য অনেক ধরনের খেলনাও ছিল। এইখানের খেলনাগুলো অনেক দাম, তো আমরা এখান থেকে খেলনা নিই না। এই যে বাচ্চাদের প্যাম্পাস, টিস্যু পেপার, আরও প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে। আমি এই সাদা নুডলসগুলা কখনো আগে ট্রাই করিনি, মানে এগুলা দেখতে সেমাইয়ের মতো, এগুলা কোরিয়ানরা বেশি খায়। এখানে কোয়েল পাখির ডিম আছে, অ্যান্ড নর্মাল ডিমও আছে, বাট এই যে এই কালো ডিমের লজিক আমি বুঝলাম না, এগুলা কি ডিম। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।